নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া 10 মিনিট স্কুল। আমি অভিষেক আছি তোমাদের সাথে। আজ আমি যেটা আলোচনা করব ক্লাস 10ম শ্রেণীর গোলক। তো গোলকের ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, প্রথমে কিছু সূত্র মুখস্থ করে নিতে হবে। তো সূত্রগুলো আমি প্রথমে আলোচনা করছি। দেখো, প্রথমে যে সূত্রটা দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল বললে তখন আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে 4πr²। কিন্তু এককগুলো অবশ্যই আমাদের দিতে হবে, যেটা বর্গ একক আছে। এরপর বক্রতলের ক্ষেত্রফল হলো। এরপর আসি দ্বিতীয় সূত্র, বক্রতলের আয়তন। বক্রতলের আয়তনের সূত্র হচ্ছে 4/3 πr²। এখানে কিন্তু এককটা যেটা ব্যবহার করতে হবে তা হচ্ছে ঘন একক। তৃতীয় সূত্রটা আছে অর্ধগোলকের ক্ষেত্রফল। অর্ধগোলকের ক্ষেত্রফল সমান হচ্ছে 2πr² বর্গ একক। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল হবে 3πr² বর্গ একক। নিরেট অর্ধগোলকের আয়তন হবে 2/3 πr³ ঘন একক। এরপর ফাঁপা গোলকের আয়তন যদি বের করতে বলে তখন আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে তা হচ্ছে 4/3 π ব্র্যাকেট দিয়ে r³ মাইনাস স্মল r³ দিয়ে এককটা ঘন একক হবে। এখানে দেখো আর সমান হচ্ছে ব্যাসার্ধ, 2r মানে আমরা জানি ব্যাস, আর পায়ের মান আমরা কিন্তু অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে, যেটা হচ্ছে 22/7 অথবা 3.14, যে কোনো একটা বসিয়ে আমরা অঙ্ক করতে পারি। তো দেখো, অর্ধগোলক এইরকম দেখতে অর্ধেকটা গোলক হবে, আর পূর্ণ গোলক আমরা দেখতে পাচ্ছি এইটায়। তো চলো আমরা প্রথমে অঙ্কগুলো আরম্ভ করি। প্রথমে কষে দেখি 12 একেরটা। বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো প্রথমে আমরা কি করব না, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর ব্র্যাকেটে দিলাম, দিয়ে সমান কত না 10.5 সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা বসিয়ে দেবো 4πr²। যেহেতু আর এর মান আমরা জানি 10.5, তাহলে 10.5 বসিয়ে দিলাম, দিয়ে আমরা সিম্পল কাটাকাটিটা করে নেব। যে 7কে 10.5 দিয়ে যদি ভাগ করা হয় 1.5 পড়ে থাকে, তাহলে পুরোটা গুণ করলে আমাদের আসছে 1386 বর্গ সেমি বা সেমি স্কোয়ার, যে কোনো একটা লিখতে পারো। দ্বিতীয় অঙ্কটা চলে আসি। দ্বিতীয় অঙ্কটা বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটি ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে লিখে নিচ্ছি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে মোট 431.20 টাকা লেগেছে। অতএব চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল 431.20 / 17.50। এক্ষেত্রে কি করব, দেখো দশমিক তুলে দিলাম। তুলে দিলে আমার যেটা পড়ে থাকছে 443/12/175 বর্গ সেমি। অতএব ধরবো, এরপরে কি ধরবো না, ধরি বলটির ব্যাসার্ধ 8 সেমি। তাহলে শর্তে কি হচ্ছে 4πr² সমান 43/12/175, বা এইখান থেকে দেখো আমরা পায়ের মানটা আমরা বসিয়ে নিচ্ছি 22/7। তাহলে r² যেহেতু মান বের করব, তাহলে r²টা আমি কি করব না বাঁদিকে রাখবো সমীকরণের। তাহলে r² সমান কত হবে না 43/12/175 গুণিত, যেহেতু 4টা এধারে আছে 1/4 হিসাবে নেমে এলো, আর যেটা 22/7 আছে সেটা উল্টে 7/22 হয়ে গেল। তো প্রথমে আমরা সিম্পল কাটাকাটিটা করে নেব। কাটাকাটি করার পর আমরা যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 49 নিচে 25। তাহলে যেহেতু 7 7 49, তাহলে এইটা রুট করলে আমাদের বেরিয়ে যাবে। অতএব r সমান কত না 7/5। তাহলে আমাদের এইখানে কি বের করতে বলেছে না ব্যাস। তাহলে ব্যাস কি না ব্যাসার্ধের ডবল ব্যাস, তাহলে ব্যাস সমান 2r। তাহলে 7/5 × 2, তাহলে যে উত্তরটা হবে সেটা হচ্ছে 2.8 সেমি। দেখো 3 অঙ্কটা, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটি কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি। তো এক্ষেত্রে আমরা কি করব না, বলটির ব্যাস সমান 7 সেন্টিমিটার, ব্যাসার্ধ সমান কত হবে না 7/2 সেন্টিমিটার। অতএব বলটির আয়তন 4/3 πr³ সূত্রটা বসিয়ে দেবো। তো 4/3 পায়ের মান কত 22/7 ইন্টু, যেহেতু 7/2 r³ আছে, তার মানে 3বার আমি লিখে দিচ্ছি 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। তাহলে দেখো আমার উপরে আসছে 539/3। তো আমি সেটাকে ভাগ করলে পড়ে থাকছে 179 2/3 ঘন সেমি, অর্থাৎ বলটিতে 179/2.3 ঘন সেমি লোহা আছে। এরপরে আসি আমরা 4এরটা।
28 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, নিরেট গোলকের ব্যাস প্রথমে আমরা বের করে নেব। নিরেট গোলকের ব্যাস সমান কত না 28 সেমি, ব্যাসার্ধ সমান কত না 28/2 অর্থাৎ 14 সেমি। এরপর যেটা বলেছিল দেখো, অপসারিত জলের আয়তন সমান হচ্ছে নিরেট গোলকের আয়তন। এটা আমরা ক্লাস 9-এ ভৌতবিজ্ঞানে পড়েছি। মানে যতটা পরিমাণ জল অপসারিত হবে সেটা, যে বস্তুটা জলে ফেলবো সেটার আয়তন এটার আয়তন সমান হবে। অর্থাৎ নিরেট গোলকের আয়তন সমান কত না 4/3 পাই আর কে, অর্থাৎ 4/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু যেহেতু 14 তিনবার লিখে দিলাম। তাহলে দেখো 7 দুগুণে 14, উপরটা আমরা গুণ করে দিচ্ছি, গুণ করলে 34,496/3। তাহলে এরপর ভাগ করলে 11,498, 2 পূর্ণ 3 ঘন সেমি জল অপসারিত করবে। এরপর আসি পাঁচেরটা বলা আছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফল এর অনুপাত নির্ণয় করে। তাহলে দেখো, বেলুনটির স্বাভাবিক অবস্থায় প্রথমে ছিল 7 সেমি, তারপরে বেলুনটাকে ফুলিয়ে করা হলো 21 সেমি, মানে ব্যাসার্ধটা। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না, প্রাথমিক অবস্থায় বেলুনটির আয়তন অর্থাৎ R1 ধরলাম 7 সেমি, সম্পূর্ণ ফোলানোর পর ব্যাসার্ধ হবে কত, R2 সমান 21 সেমি। অর্থাৎ বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা জানি, ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি 4πr²। তাহলে এখানে 4πr1 তার স্কোয়ার = 4π আর R2 তার স্কোয়ার। দেখো এখানে 4π বাদ চলে গেল, তাহলে R1 তার স্কোয়ার = R2 তার স্কোয়ার। তাহলে এখানে R1 তার স্কোয়ার হচ্ছে 7 তার স্কোয়ার = 21 তার স্কোয়ার। তাহলে 7 × 7 × 21 × 21। তাহলে দেখো, আমরা যদি সিম্পল করি 7 × 3 = 21, 7 × 3 = 21, মানে 3 × 3, তাহলে 1:9। এরপর আসি 6-এর অঙ্কটা। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127/2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি বাটিটির মুখের ব্যাস সমান 8 সেমি। অর্ধ গোলাকৃতি বক্রতলের ক্ষেত্রফল কত হবে না 2πr²। শর্তে কী হবে, 2πr² সমান যেটা দিয়ে আছে 127/2/7, তাহলে যেটা আসছে সমান তোমার 891/7। তাহলে 8-এর মান হচ্ছে কত না 9/2, অর্থাৎ ব্যাস বের করতে বলেছে। ব্যাস সমান কত হবে 9/2 × 2 সমান হচ্ছে 9 সেন্টিমিটার, অর্থাৎ বাটিটির মুখের ব্যাস 9 সেন্টিমিটার। 7-এরটা কি বলেছে, একটি নিরেট লোহার গোলাকার ব্যাসার্ধ দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে নিরেট গোলাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না 2.1 সেমি, আয়তন হচ্ছে কত 4/3 পাই আর কে, অর্থাৎ 4/3 × 22/7 × 2.1 × 2.1 × 2.1 লিখে নিলাম। দেখো সিম্পল গুণ করে দিচ্ছি, তাহলে কত বেরোচ্ছে না 38.808 ঘন সেমি। এবং ওই লোহার গোলাকার বক্রতলের ক্ষেত্রফল কত হবে না, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4πr²। তাহলে বসিয়ে দিলে যেটা বেরোচ্ছে 55.44 বর্গ সেমি। 8-এরটা দেখো, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তো এক্ষেত্রে আমরা কি করব না, নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য প্রথমে কত দেওয়া আছে 14 সেমি এবং ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ সমান কত 14/2 মানে 7 সেমি। যে নিরেট গোলকগুলি তৈরি করা হবে তাদের ব্যাসার্ধ কত হবে না 3.5 সেমি। ধরি এক্সটি ছোট নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে আমরা কি করে নিচ্ছি, ধরে নিচ্ছি যে ওই বড় গোলকটা গলিয়ে এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে। অর্থাৎ বড় গোলকের আয়তন সমান কী হবে এক্সটি ছোট গোলকের আয়তন। তাহলে বড় গোলকের আয়তন কত না 4/3 পাই R1 তার কিউ সমান কত হচ্ছে এক্সটি। তো তাহলে x × 4/3 পাই R2 তার কিউ। তাহলে দেখো সবগুলো কেটে গেল, তাহলে এখানে R1 তার কিউ পড়ে রয়েছে আর এখানে পড়ে রয়েছে R2 তার কিউ। তাহলে প্রথম যে বড় গোলকটার আয়তন কত 7 তার কিউ আর ছোট গোলকটা হচ্ছে 3.5 তার কিউ। তাহলে এরপর আমরা কি করব, x এর মান বের করব। x সমান তাহলে কত লিখব, উপরে দেখো 3টে 7, নিচে কত 3.5 আমরা দশমিকগুলো তুলে নিচ্ছি, যে সিম্পল করলে x সমান কত বেরোবে 8টি, অর্থাৎ 8টি ছোট গোলক তৈরি করা যাবে।
এরপর আসি 9 অঙ্কটা। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় নিরেট গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল আর। 3টি ছোট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে কত হবে? 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। তাহলে 3টি গোলকের মোট আয়তন একসাথে করে নিচ্ছি। তাহলে কত হবে না 4/3 পাই r1 তার কিউ, 4/3 পাই r2 তার কিউ, 4/3 পাই r3 তার কিউ। তাহলে দেখো 4/3 পাই আমার কমন আসছে, তাহলে r1 এর মান কত? 3/কিউ, আর হচ্ছে r2 এর মান হচ্ছে 4 তার কিউ, আর r কিউ এর মান হচ্ছে 5 তার কিউ। তাহলে 4/3 পাই আর 3 9 27, এটা হচ্ছে 64, এটা হচ্ছে 125। তাহলে দেখো তোমার সিম্পল করলে আমাদের আসছে 4/3 পাই ইন্টু 216 ঘনসেমি। এরপর কি করব না শর্তে আমরা কি করব, দেখো কতগুলো গোলক তৈরি করা যাবে সেটা বড় গোলকের ব্যাসার্ধটা আমরা ধরবো। তাহলে শর্তে আমার 4/3 পাই আর কিউ সমান হচ্ছে 4/3 পাই ইন্টু 216। তাহলে আর কিউ সমান কত হচ্ছে না 216। তাহলে আর কিউ সমান হচ্ছে কত? 6 তার কিউ। তাহলে আর এর মান হচ্ছে 6, অর্থাৎ বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। দেখো এরপরে আসি আমরা 10 অঙ্কটা। 10টা কি বলেছে? একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে আমাদের লিখতে বলেছে। তো এক্ষেত্রে কি করব না অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস হচ্ছে 42 সেমি, তাহলে হচ্ছে ডেসিমিটার। এরপর আমরা কি করব না ডেসিমিটার থেকে মিটারে করতে গেলে না কি হয় 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কত না 4.2 মিটার। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 4.2/2 অর্থাৎ 2.1 মিটার। তাহলে অর্ধগোলাকার গম্বুজটি ভূমিতলের ক্ষেত্রফল কত না 2 পাই r স্কোয়ার। তাহলে 2 × 22 × 7 × 2.1 × 2.1, তাহলে গুণ করলে আমার হচ্ছে 27.72 বর্গমিটার। অর্থাৎ প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে গম্বুজটির উপরিতল রং করতে আমার খরচ কত পড়বে না 27.72 × 35, তাহলে 970 টাকা 20 পয়সা। এরপর 11টা। একই ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলাকার ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না ফাঁপা গোলকটির ব্যাস যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। অতএব ব্যাসার্ধ যথাক্রমে r1 সমান কত 21/2 সেমি এবং r2 সমান হচ্ছে 17.5/2 সেমি। এখন গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত কত? 4 পাই r1 তার স্কোয়ার ইস টু 4 পাই r2 তার স্কোয়ার, অর্থাৎ r1 তার স্কোয়ার ইস টু r2 তার স্কোয়ার। তাহলে 21/2 ইন্টু 21/2 ইস টু কত হবে 17.5/2 ইন্টু 17.5/2। তাহলে কত হচ্ছে 21 ইন্টু 21, নিচে কত আসছে 17.5 ইন্টু 17.5। তাহলে আমার কত আসছে 36/5 25। অর্থাৎ গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তাদের অনুপাত কত না 36:25। তো 12টা কি বলেছে দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত আমার নির্ণয় করতে হবে। এক্ষেত্রে কী করেছি না ধরি আগের গোলকের ব্যাসার্ধ হচ্ছে r1 এবং নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। শর্তে কি করব না 4 পাই r2 স্কোয়ার সমান হচ্ছে হাফ, যেহেতু অর্ধেক বলেছে তাহলে হাফ ইন্টু 4 পাই r1 তার স্কোয়ার। তাহলে 4 পাই বাদ চলে যাচ্ছে, তাহলে r2 তার স্কোয়ার সমান হচ্ছে হাফ ইন্টু r1 তার স্কোয়ার। তাহলে r1 এর মানটা আমার বের করতে হবে। তাহলে r1 সমান কি একবারে করে দিচ্ছি, r1 সমান √2 ইন্টু r2 তার স্কোয়ার। তাহলে r1 সমান কত না √2 ইন্টু r2। অতএব নতুন গোলকের আয়তন হবে কত না 4/3 পাই r2 তার কিউ ঘন একক। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত হবে না 4/3 পাই r1 তার কিউ মাইনাস 4/3 পাই r2 তার কিউ। অতএব 4/3 পাই আমার যদি কমন চলে যায় তাহলে কত হচ্ছে 4/3 পাই ব্র্যাকেটে r1 তার কিউ মাইনাস r2 তার কিউ। তাহলে এরপর আমরা এখান থেকে মানটা সিম্পলভাবে বসিয়ে দিচ্ছি। তাহলে এইটা পড়ে থাকছে, এইটাই আমার উত্তর। কত না উত্তরটা আমার হচ্ছে 4/3 পাই r2 তার কিউ ব্র্যাকেট √2 - 2 √2 - 1।
এরপর আসি 12টা আরেকটু আছে, দেখো কেটে নিয়ে অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তো অনুপাতটা কত হবে, যে এইটা ইস্টু প্রথমেরটা, তাহলে আমার কত হচ্ছে 4/3 পাই আর টু দ্য পাওয়ার কিউ ইন ব্র্যাকেটে 2√2 - 1 ইস্টু 4/3 পাই আর টু তার কিউ। তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে আমার উত্তরটা কত হচ্ছে 2√2 - 1 ইস্টু 1। 13টা দেখো, 14 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এক্ষেত্রে কি করব না, ভূগোলকটির ব্যাসার্ধ সমান আমরা ধরে নিচ্ছি না, দেয়াই আছে কত 14 সেন্টিমিটার। অতএব বক্রতলের ক্ষেত্রফল কত না 4 পাই আর স্কোয়ার সেমি। তাহলে 4 পাইয়ের মান বসিয়ে দিলাম 22/7 ইন্টু আর এর মান কত 14 ইন্টু 14, তাহলে কত হচ্ছে আমার 2464 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। দুটি বৃত্তাকার ছিদ্রের প্রত্যেকটির ব্যাসার্ধ কত দিয়েছে না 0.7 সেন্টিমিটার। দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত হবে না 2 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 সমান কত 44 ইন্টু 0.1 ইন্টু 0.1 সমান হচ্ছে 3.08 সেন্টিমিটার। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে না 2464 মাইনাস 3.08 সমান হচ্ছে 2460.92 বর্গ সেমি। 14টা কি বলেছে দেখো, 14টা 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। মানে 8 সেমির একটা বড় নিরেট লোহার গোলকটা গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি আমি ছোট গুলি পাবো সেটা হিসাব করে দেখি। তো দেখো কি করব না, ধরি 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলাকার আয়তন কত হবে না 4/3 পাই, তাহলে আর কিউ মানে 8 বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 4/3 পাই ইন্টু 512 ঘন সেমি। আমি এখনই কাটাকাটি করছি না, যেহেতু আমাকে আরও একবার বের করতে হবে। অতএব এরপর আমরা ধরে নিচ্ছি যে 1 সেমি ব্যাসার্ধের এক্সটি গুলি আমরা তৈরি করতে পারবো। তাহলে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এক্সটি গুলির আয়তন কত হবে না এক্স ইন্টু 4/3 পাই ইন্টু 1 তার কিউ। তাহলে আমরা দুটো শর্তে সমান করে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু 4/3 পাই 1 তার কিউ, এইদিকে 4/3 পাই 512, তাহলে 4/3 পাই কেটে গেল, এক্স সমান 512, অর্থাৎ 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 512টি নিরেট গুলি তৈরি করা যাবে। তোমরা এই ভিডিওর যে অঙ্কগুলো আমরা দেখালাম সেই অঙ্কগুলো তোমরা স্ক্রিনশট করে টুকে নিতে পারো, অথবা যদি বুঝতে অসুবিধা হয় আরও একবার প্লে করে নিতে পারো। এরপর যে দ্বিতীয় পার্টটা রাখছি, দ্বিতীয় পার্টে আমরা দেবো হচ্ছে এরই যে শর্ট প্রশ্নগুলো ছিল সেই শর্ট প্রশ্নগুলো। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং অপরকে দেখার সুযোগ করে দাও।